নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে সবথেকে বড় খবরটি, যা আপনাদের এগিয়ে এসে দেখতেই হবে। কি সেই খবর, দেখে নিন। শুভেন্দু দিলীপ দ্বন্দ্ব চরমে, মাঝখান থেকে দই মারল সুকান্ত। বঙ্গ বিজেপির তিনজন নেতা, তিনজন নেতা, শুভেন্দু, দিলীপ, সুকান্ত। কিন্তু এই তিনজনের একত্রিত হয়ে দল চালানো পারতপক্ষে অসম্ভব। এতটাই নিজেদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব। অনেক সময় এমন হয়েছে, বিধানসভায় দিলীপ ঘোষ বা সুকান্ত আসছে শুনে শুভেন্দু বিধানসভা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, আর সুযোগ পেলে একে অপরের পিঠে ছোড়া মারতেও এরা যে পিছপা হবেন না, সে কথা অনেকেই বলে থাকেন। দিলীপ ঘোষ যে সাম্প্রতিক কালের মধ্যে বিজেপির সব থেকে সফল সভাপতি, এই বিষয়ে কারোর পছন্দ হোক বা না হোক অস্বীকার করার জায়গা নেই। দিলীপ ঘোষের সময়েই বিজেপির সাংসদ সংখ্যা 2 থেকে 18 হয়েছে, বিধায়ক সংখ্যা 77-এ উঠে এসেছে। বিজেপির এমন ফলাফল যা কিনা এই বাংলায় কেউ ভাবতেই পারত না। সে অর্থে বলতে গেলে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান বিরোধী দল হিসাবে দিলীপ ঘোষই প্রতিষ্ঠা করেছেন বিজেপিকে। কিন্তু এহেন সফল সভাপতি দিলীপ ঘোষের সাথে 2024-এর লোকসভা নির্বাচনের আগে খেলা হয়ে গেল। দিলীপ ঘোষের পরবর্তীতে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ হয়ে গেলেন সাধারণ এক বিজেপি সাংসদ। এদিকে 2024-এর নির্বাচন কেন্দ্রীয় বিজেপির কাছে ছিল এক কড়া চ্যালেঞ্জ, কারণ একে তো সরকারের বয়স 10 বছর হয়ে গেছে, ফলে অ্যান্টি ইনকামবেন্সি তো থাকবেই। অন্যদিকে যে প্রধান ইস্যুকে ভরসা করে বৈতরণী পার করার কথা ভাবা হচ্ছিল, অর্থাৎ কিনা রাম মন্দির প্রতিষ্ঠা, সেই ইস্যুও মুখ থুবড়ে পড়েছে। আবার বিরোধীরা মোটামুটি একটা জোটও তৈরি করতে সক্ষম হয়েছে, তাই অতি সাবধানে পা ফেলতে হচ্ছিল দিল্লি বিজেপিকে। আর সেই ভাবনা চিন্তার ফলে বাংলায় ভোটের দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে হয়তো এই ভেবেই দায়িত্ব দেওয়া হয় কারণ তিনি এসেছিলেন তৃণমূল থেকে, ফলে তৃণমূলের শক্তি বা দুর্বলতার বিষয়ে তার একটা ধারণা থাকবে, সেটাই ভাবা হয়েছিল। সেই অনুযায়ী তিনি প্রার্থী বাছাই করতে পারবেন, আর সেই সুযোগটাই শুভেন্দু অধিকারী কাজে লাগালেন। দিলীপ ঘোষকে ওনার জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, আর মেদিনীপুর দেওয়া হলো শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে। সবাই জানতো মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ দাঁড়ালে জয় নিশ্চিত, কিন্তু এই পরিবর্তনের ফলে যেমন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর থেকে হারলেন, তেমনি দিলীপ ঘোষ অনুগামীরা বসে যাওয়ার ফলে মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পালও হারলেন। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, তখন বিজেপিতে শুভেন্দু অধিকারীর সমকক্ষ নেতা বলতে অবশ্যই দিলীপ ঘোষ ছিলেন। এমন দাপুটে রাজ্য সভাপতি যাকে বিজেপির নেতা কর্মীরা অত্যন্ত ভালোবাসতেন, অথচ এই দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবার আগে তাকে রাজনৈতিক নেতা হিসেবে কেউ সেভাবে চিনত না। খুব অল্প সময়ের মধ্যে বাংলার রাজনীতির আকাশে ধূমকেতুর মতন উত্থান হয় দিলীপ ঘোষের। এমন একজন মানুষ তো অবশ্যই শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ হবেন। তাই অল্প সুযোগ পেয়েই হালকা মোচড়ে দিলীপ ঘোষ সোজা মাঠের বাইরে। 2024-এর নির্বাচনের পরে দিলীপ ঘোষ না থাকলেন সাংসদ, না বিধায়ক, না থাকলেন রাজ্য বিজেপি সভাপতি। এই অপমান কি দিলীপ ঘোষ ভুলে যাবেন? 2024-এ যখন লোকসভা নির্বাচন চলছিল, তখন রাজ্য বিজেপি সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের মতন অত বড় নেতা না হলেও শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ তো বটেই, তবে সুকান্তের জন্য অন্য পরিকল্পনা তৈরি ছিল। 2024-এ ভোটে জিতে সুকান্ত মজুমদার সাংসদ হলেন, দিল্লি গেলেন এবং মন্ত্রীও হলেন। বিজেপির নিয়ম অনুযায়ী মন্ত্রী এবং রাজ্য সভাপতি একসাথে থাকা যাবে না, তাই ঠিক হলো বাংলার জন্য নতুন রাজ্য সভাপতি নিয়োগ করতে হবে।
যতদিন না নতুন রাজ্য সভাপতি আসছেন ততদিন পর্যন্ত সুকান্ত মজুমদার দায়িত্ব সামলাবেন। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? দিলীপ ঘোষ আউট, সুকান্ত দিল্লিতে, রাজ্যে তাহলে একাই ক্ষমতা ভোগ করবেন শুভেন্দু অধিকারী। সবকিছুই পরিকল্পনা মতন চলছিল, কিন্তু মানুষ যা ভাবে সবকিছু তো সেভাবে হয় না। সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতা সুনীল বনসল বঙ্গ বিজেপি নেতাদের সাথে একটি মিটিং করেন, মূলত সদস্য সংগ্রহের বিষয়। সূত্রের খবর, সেই মিটিংয়ে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ কিছু নেতা আলাদা করে সুনীল বনসলের সাথে কথা বলেন এবং তারা জানান পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি নেতা নবারুণ নায়েককে গ্রেপ্তারের পেছনে শুভেন্দু অধিকারীর হাত আছে। নবারুণ নায়েককে সম্প্রতি গ্রেপ্তার করা হয় আসামের একটি মামলায়। এই গ্রেপ্তার করানোর কারণ হিসেবে জানা গিয়েছে, শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন এই নবারুণ নায়েক ছিলেন শুভেন্দুর চরম বিরোধী। দিলীপ ঘনিষ্ঠ নেতারা সুনীল বনসলকে আরও জানান যে শুভেন্দু দলের মধ্যে যেভাবে চলছেন সেটা ঠিক নয়। যেমন দলের মিডিয়া সেল জানেই না শুভেন্দু অধিকারীর কর্মসূচি সম্বন্ধে। শুধু তাই নয়, কিছু বাছাই বিধায়কদের নিয়ে, যেমন অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, এদেরকে নিয়েই শুভেন্দু অধিকারী চলেন। এখানেই শেষ নয়, অভিযোগ দলের অনেক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী মানেন না, যেমন মিস কল দিয়ে সদস্য সংগ্রহ। শোনা যাচ্ছে এই মিটিংটির কথা শুভেন্দু জানতে পেরেছেন আর তারপরেই একটু মুষড়ে পড়েছেন, কারণ শুভেন্দু অধিকারীর ইচ্ছা ছিল অগ্নিমিত্রা পল রাজ্যের নতুন রাজ্য সভাপতি হোক। রাজ্য তথা বিজেপির রাজনীতিতে সবাই জানে অগ্নিমিত্রা পল হলেন শুভেন্দু ঘনিষ্ঠ, কিন্তু এই মিটিংটির পরে যে সেটা সম্ভব নয় সেটা তিনি বুঝতে পেরেছেন ভালো মতনই। দিলীপ ঘোষ কি তার প্রতিশোধটা এভাবেই নিয়ে নিলেন? সবই তো হলো, কিন্তু এবার কথা হলো রাজ্য বিজেপি সভাপতির বিষয়টা কি হবে। এবার আসা যাক সেই বিষয়টায়। দিলীপ ঘোষ খুব ভালো পছন্দ ছিলেন, কিন্তু একটাই ওনার মাইনাস পয়েন্ট, উনি এই মুহূর্তে সাংসদ নন। সাধারণত বিজেপি চায় যে রাজ্য বিজেপি সভাপতি হবেন তিনি যেন সাংসদ হন, কারণ সাংসদ হলে তার দিল্লিতে বাংলো থাকে। দিল্লিতে এই রাজ্য সভাপতিদের সাথে অনেক লোক অনেক সময় দিল্লি আসেন নানান কাজে, ফলে বাংলো থাকলে তারা সেখানে থেকে যেতে পারেন। এখানেই আবার নাম উঠে আসছে সুকান্ত মজুমদারের, কিন্তু ওনার ক্ষেত্রে সমস্যা হলো উনি মন্ত্রী। তবে শোনা যাচ্ছে উনি মন্ত্রিত্বে খুব একটা আগ্রহী নন। তাহলে কি ওনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে আবার রাজ্য বিজেপি সভাপতি করা হবে? উত্তরটা সময় দেবে। বন্ধুরা, এ ব্যাপারে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে। আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম এগিয়ে এসে দেখা খবর নিয়ে দ্য ডট আগামী দিনে আবার আসতে চলেছে। নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। আজকের মতন বিদায়।